শিকার হয়ে বারবার আমাদেরকে কিন্তু আবারও আমরা দেখছি যে বিভিন্ন জায়গা আমরা আমাদের আন্দোলনকে চালিয়ে যাচ্ছি। তবে আমরা যেটি লক্ষ্য করছি, সরকার কিন্তু চেঞ্জ হচ্ছে, কিন্তু এই বাস কাউন্টারের বাস মালিক সমিতিরা যারা যে সিন্ডিকেটটা রয়েছে সেটি কিন্তু এখনো পর্যন্ত কোনো পরিবর্তন আমরা দেখছি না। কারণ এর আগের যে ঈদটা গেছে, রোজার ঈদ, সেইখানে কিন্তু আমরা দেখেছি যে মহাখালীতে যে ঘটনাটি ঘটেছিল, আমাদের সহকর্মী রায়হান ভাইয়ের উপরে কিন্তু সেই একইভাবে কিন্তু হামলার শিকার হয়েছিল রায়হান ভাই। ঠিক একইভাবে আবারও কিন্তু সরকার পরিবর্তনের পরেও কিন্তু আমরা দেখছি এই ঈদে যে ঘটনাটি ঘটলো সেই একই ধারা কিন্তু আমরা দেখছি। তাই আমি বলতে চাচ্ছি যে মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি যে এই বাস মালিক সমিতিদের কথার উপরে আপনি গা ভাসাবেন না। যারা সত্যকে তুলে ধরে তাদের মুখ চেপে ধরে আপনি তাদের কথায় আপনি এই কথা বলতে যেন না যে আসলে ভাড়া নির্ধারিত ভাড়া থেকে আরও 20-30 টাকা কম নিচ্ছে। আসলে আমরা যারা আমার যে সহকর্মীরা সেদিন হামলার শিকার হয়েছে, তারা যে নিউজটি প্রকাশ করতে চাচ্ছিল সেটি হচ্ছে অতিরিক্ত ভাড়া নিচ্ছিল। সেই নিউজ প্রকাশের কারণেই কিন্তু তাদের গলা চেপে ধরা হয়েছে, যাতে করে কোনোভাবেই এই নিউজটি দেশের মানুষ দেখতে না পারে এবং মন্ত্রী মহোদয় পর্যন্ত না পৌঁছে। আর মন্ত্রী মহোদয় এটির উপরে নজর না দিয়ে তাদের কথাই কিন্তু গা ভাসাচ্ছেন। আরেকটি কথা না বললেই নয়, ওয়ারি জোনের ডিসি যিনি এই হামলার ঘটনাটি তদন্ত করছেন, তিনি কিন্তু একটি বক্তব্য দিয়েছেন যে সাংবাদিকরা ওখানে চাঁদা চেতে গিয়েছিল। আমি অনতিবিলম্বে তার সেই বক্তব্য প্রত্যাহারের দাবি জানাচ্ছি। অন্যথায় এই মাল্টিমিডিয়া সাংবাদিকরা কিন্তু এখন আর একা নয়, এখন কিন্তু তারা ঐক্যবদ্ধ হতে শিখেছে, তারা কিন্তু আন্দোলন করতে জানে, তারা কিন্তু যে কোনো সময় রাজপথে নেমে আসবে বলে কিন্তু জানাচ্ছি। তাই সঠিক সঠিক তদন্ত করে তাকে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য বলা হচ্ছে। তাই আমি যথাযথ দৃষ্টি আকর্ষণ করছি, বিশেষ করে মাননীয় মন্ত্রী মহোদয়, সড়ক পরিবহন যে মন্ত্রী মহোদয় রয়েছেন, তার দৃষ্টি আকর্ষণ করছি যে তিনি কিন্তু গতকালকে বলেছেন যে তিনি এই হামলা সম্পর্কে অবগত নয়। তাকে বলছি তিনি এই জিনিসটা যেন অবশ্যই তদন্ত করে দেখে এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে এর জন্য যথাযথ বিচার হয়, সেই দাবি জানাচ্ছি আমি। মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির যারা সদস্য রয়েছেন তারা দয়া করে স্টেজের পিছনে আসবেন। আমাদের সভাপতি এখন বক্তব্য রাখবেন এবং আমাদের সভাপতিকে স্টেজে আসার জন্য অনুরোধ করছি। এই পর্যায়ে বক্তব্য রাখবেন মাল্টিমিডিয়া